তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় অনেকটাই ভালো আছি, কিন্তু অনেক কাজ যেহেতু করে ফেলেছি এই কদিনে, হাতটা খুবই ব্যথা ব্যথা হতেছিল। তো আজকে দেখছি ঠিক আছে। আর আজকে 9টার সময় বন্ধুরা ঘুম ভেঙেছে, কেননা ওই আমি নার্ভের ওষুধ খাই, নার্ভের ওষুধ খেলে একটু স্বাভাবিকভাবে ঘুম হয়, কিছু করার নয়। তোমাদের দাদাভাই 6টার সময় উঠে চলে গেছে। তো আর তোমাদের দাদাভাই 6টার সময় উঠে চলে গেছে, আর আমি এবারে বাড়ির কাজ করব। আর ফ্রিজে মাছ আছে, তো মাছ নিয়ে জ্যোৎস্নাদের বাড়িতে যাব, ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবো। আমি আর রান্নাবান্না করবো না, কাজকর্মগুলো সারি, তেমন কিছু কাজ নেই, আস্তে সুস্তেই সারবো। আর তোমরাকে বলেছিলাম বা যে এই ভাড়া বাড়িটা ছেড়ে দেবো। তো তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো, আমি সকাল সকাল উঠে কাজে লেগে গেছি। এখন অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আমি আজ দেরি করে ঘুম থেকে উঠেছি। আর হ্যাঁ বন্ধুরা, ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু অনেক দিন হলো ভিডিও কোনো ছাড়া হয়নি, ভিডিও ইরেগুলার যাচ্ছে, মানে আমার ভিউজ একদম ডাউনে চলে গেছে। কিন্তু কিচ্ছু করার নাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘর শিফট করা যে কতটা টাফ কাজ, সেটা যারা শিফট করে তারাই একমাত্র জানে। সমস্ত কিছু গুছিয়ে করাটা যে কতটা টাফ, সেটা যারা করে তারাই একমাত্র জানে, আর কেউ বা জানে না। তো যাই হোক, আর এই কয়েকদিন হলো, মানে অনেক দিনই হলো তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করিনি। মানে কিভাবে দিন কাটছে মানে ভগবান জানে। প্রথম কথা আমার সোনার আংটিটা হারিয়ে গিয়েছিল, তারপরে ওটা পেলাম। তারপরে বাবার বাড়িতে একের পর একটা একটা লেগেই আছে। তারপরে আরও একটা আমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, সব তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর তারপরে ঘর শিফট করা, মানে তার উপরে আমার শরীর অসুস্থ হয়েছিল। তো এই সব নিয়ে মানে একটা খুব বাজে ব্যাপার। তার উপরে মানে যাদের ঘর তারা হঠাৎই বললো এই অসুস্থ শরীরেই যে ঘর ছাড়তে হবে। তো যাই হোক, এরকম করেই মানে দিন কাটছে। আর এদিকে দেখো, ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি কতগুলো জিনিস কাচা হয়েছিল, তো ওগুলোই মেলে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমরা শিফট করেছি, তবে অনেকটা দূরে চলে এসেছি। কোথায় এসেছি, কেন এসেছি, সবটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তবে এই যে বাড়ির ব্লগ এখন দিচ্ছি, এটা এখন আমি চলে আসছি। তো এই বাড়িটাকে খুব মানে খুবই মিস করছি বাড়িটাকে। মানে নিজের বাড়ির মতোই আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। নিজে যেহেতু থাকি, অপরিষ্কারে কি করে থাকবো, যতই বা লোকের বাড়ি হলো। তো এই বাড়িটাকে ভীষণভাবে মিস করছি বন্ধুরা। তারপরেও মেদিনীপুর শহর আমার খুব প্রিয় শহর, ওটাকেও আমি খুব মিস করছি। তবে হ্যাঁ, এখন না হোক কিছুদিন পরে হলেও মেদিনীপুরেই থাকবো, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করেছি। তো যাই হোক, দেখো এদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এইখানে আমি তো সব দিন জানো ঝাঁটপাট দেওয়ার পরে এইটাকে আমি ধুয়েও দিই। আগের দিকটাই তো আমার দেখে অনেকেই দেখি এখন ধুয়ে দেয়। তো ধোয়া টোয়া হয়ে গেছে।
তো বন্ধুরা, সারাদিন তোমরা তো বললাম যে আমি সকাল সকাল উঠে তোমরাকে ইন্ট্রো দিলাম, একটু কাজ করলাম, তোমরাকে দেখালাম। তারপর থেকে মানে দিয়ে কিছু কাচা ধোয়া করলাম, তারপর থেকে জল শেষ হয়ে গেছে। মালিক এদিকে বলছে জল দেব না, যখনই ভাড়া ছাড়বো বলছে জল দেব না। মানে খুব বাজে সিচুয়েশানে সারাদিন কেটেছে। আর বন্ধুরা, মানে সোমবার হলেই এই বাড়ির যে মালিক সে অশান্তি করে, সোমবার হলেই। আর তোমাদের সাথে তো কিছু শেয়ার করিনি, আজ 2-2.5 মাস হয়ে গেল এই বাড়িটায় আমার সারা রাতটা ঘুম হয়নি। মানে সারা রাত ঘুম হয়নি, মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে। আর অনেকে এখন জানতে পারলাম যে যে বাড়িতে ঘুম হয়নি সে বাড়িতে হয়তো কোনো একটা নেগেটিভিটি থাকতে পারে। তো হ্যাঁ, এখানে একটা নেগেটিভিটি কিছু আছে, সেটা আমাকে একজন বলে, মানে এক ব্রাহ্মণ এখানে থাকতেন, সেও চলে গেছে ছেড়ে, সে আমাকে বলে গেছে। তো এখন সেটা বুঝতে পারছি। আর প্রতি সোমবার হলে এই বাড়িটাতে অশান্তি হয়। মানে আমি তো যেহেতু মহাদেবের পুজো করি, মানে মহাদেবকে কোনো মতেই পুজো করতে দেবে না, একটা না একটা অশান্তি। তো আজ সারাদিন মালিকের সঙ্গে প্রচুর অশান্তি হয়েছে। আর এই বাড়িটা ছেড়ে দেবই, অন্য বাড়ি দেখব। কেননা এখানের যে মালিকটা ভীষণ খারাপ, এতদিন জানতাম না, প্রচুর খারাপ। আর জিনিসপত্র নিয়ে ঢুকে গেছি, তো মানে ভাবছিলাম যে আর 6টা মাস এখানেই রয়ে যাব, 6 মাস পরে অন্য কোথাও ট্রান্সফার মানে একদম নিয়ে নেব, এরকম একটা ডিসিশান নিয়েছিলাম। তো যখন মানে এত অশান্তির মধ্যে এত টাকা গুনে দিয়ে ভাড়া দিয়ে থাকি বন্ধুরা, এত অশান্তি আর সহ্য করতে মানে ইচ্ছে নাই। একদমই জল টল দিতে চায় না, গাদা কারেন্ট বিল আসে, মানে একদম বাজে অবস্থা। তো ওর জন্য আর মানে থাকবো না। এক তো মাসে 1000 টাকা করে কারেন্ট বিল ভাড়া, মানে যাচ্ছাতাই অবস্থা। তার উপরে মালিকের ব্যবহার খুবই খারাপ। অনেক মালিক আছে ভাড়াটিয়ার মধ্যে দেখবে সুসম্পর্ক আছে, কিন্তু এর মানে প্রচণ্ডই খারাপ। আর যখন তখন যা ইচ্ছা বলে মানুষকে ফাঁসিয়ে দেবে, এরকম একটা মিথ্যে বদনাম দিয়ে দিবে। তো সারাদিন খুব বাজে সিচুয়েশানে কেটেছে। আমি স্নান পর্যন্ত করতে পারিনি, জল দেয়নি। তারপরে বিকেলের দিকে জল দিয়েছে, তখন তো আমার স্নান করা চলবে না, জানা হাতে ব্যথা। সোমবারে ঠাকুরকে একটু মানে পুজোও করতে পারলাম না, তবে ওদের পাপটা ওদেরই হবে। যাই হোক, তারপরে জ্যোৎস্নাদের বাড়িতে দুপুরে ভাত খেয়েছি। আর বিকেলে ঘর ভাড়া দেখতে গেলাম, তো মোটামুটি একটা পছন্দের মধ্যে হয়েছে। তো ওটাই ভাবছি নেব এই সামনেই। আর আর এতক্ষণও জ্যোৎস্না আমি এতক্ষণও মাছ নিয়ে গেছিলাম। তো জ্যোৎস্না এতক্ষণও রান্না করেছিল, খাওয়া দাওয়া করে একটু আগে এসেছি। আর আরও অন্যান্য কাজ ছিল, সেরে নিয়েছি। তো কালকের দিনটাও আমি খুব ব্যস্ত থাকব। কালকের দিনটা দেখি পরশুদিন কতটা কি কাজ করতে পারি, যতটা পারবো করব। তারপরে আমি শুক্রবার দিন বাড়ি যাব, আমার বাবা যাবে কলকাতা চোখের ডাক্তার দেখাতে। তো ওর জন্য আমি একটু বাড়ি যাব, দিয়ে বৃহস্পতিবার সকালে যাব, শুক্রবার না হলেও শনিবার দিন সকালেই আসবো। তো এই 2 দিন থাকবো নি, তো শনিবার দিন আসবো, রবি সোম এই 2 দিন প্যাকিং করব। মানে আজকে তো 18 তারিখ হয়ে গেল, 19, 20 2 দিন থাকবো। 21 তারিখ সকালে যাব, 22 তারিখ থাকবো, 23 তারিখ আসবো। আর 24, 25 এই 2 দিনে প্যাকিং শেষ হয়ে যাবে। তার মধ্যে যতটা বাড়ি কাজ গুছিয়ে রাখছি, এরকম একটা ব্যাপার। তো মালিককে আমিও প্রচুর বলেছি যে জল দিতে হবে না, তো ওরা দিয়েছে। যাই হোক, তো এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, মানে কোনো কিছু ব্লগ করতে পারিনি। আর প্রতি সোমবার হলেই এখানে একটা অশান্তি হয় এই বাড়িটাতে। তো আর তোমাদের সাথে একটা স্টোরিও আমার শেয়ার করা হয়নি, তো ভাবছি কালকে তোমাদের সাথে স্টোরি ভিডিওটা দেব, যেহেতু আজ অনেক রাত হয়ে গেছে। স্টোরি ভিডিও নয়, সরি, মানে একটা কথা বলা হয়নি, তো ওই কথাটাকে ভিডিও দিতে পারবো জানি না। তো ওই টপিকটার উপরেই ভিডিও বানাবো। আর তোমাদের সাথে কথাগুলো আস্তে আস্তে এই কারণে শেয়ার করছি যে পাশে ওই মালিক রান্না করছে বাইরে, তো ওই জন্য তোমাদের সাথে আস্তে আস্তেই শেয়ার করছি। তো তোমাদেরকে অনেক কিছু কথা বলার আছে, তো কালকে ওই টপিকের উপরে ভিডিওটা আমি বানাবো। আজকে আর কিছু বলছি না, আজকে মানে ঘুম পেয়ে গেছে, সারাদিন প্রচণ্ড হেডেকের মধ্যে গেছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারছি না গো, মানসিক দিক না ঠিক থাকলে কিচ্ছু শেয়ার করা যায়নি। আর তাছাড়াও মানে এই বাড়িটাতে তো ঘুম হয়নি। তারপরে মানে আগে প্রথম বুঝতে পারিনি, ঠিকই ছিল। তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, হয়তো বা অনেক কিছু হয় না, যে বাড়িতে না ঘুম হয় সে বাড়িতে কোনো না কোনো একটা নেগেটিভিটি থাকে। তো এরকম আর কি। তো এরকম হয়তো বা কিছু একটা থাকবে, হতে পারে। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। তো সবাই যে যেখানে থাকো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।